আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইয়াসির মোহাম্মদ ফারুক, প্রিভেন্টিভ মেডিসিন এবং ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট, স্বাস্থ্য হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, লিপিড প্রোফাইল এই শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি কিছুটা হলেও পরিচিত। বর্তমান সময়ে আধুনিক খাবার দাবার এবং সেডেন্টারি লাইফস্টাইলের কারণে এই লিপিড প্রোফাইল মেজার একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিশেষ করে এই লিপিড প্রোফাইলের অস্বাভাবিকতা কিছু জেনেটিক ডিজিজ শনাক্তকরণ ছাড়াও হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, প্যানক্রিয়াটাইটিস ইত্যাদি ঝুঁকি নির্ধারণের জন্য এবং সেই অনুযায়ী চিকিৎসা পরামর্শ এবং ব্যবস্থাপত্রের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে টোটাল কোলেস্টেরল, টিজি বা ট্রাইগ্লিসারাইড, এইচডিএল বা গুড কোলেস্টেরল, এলডিএল বা ব্যাড কোলেস্টেরল। এগুলোর মধ্যে এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাদে বাকিগুলো একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে কম রেঞ্জের মধ্যে মেনটেন করা একজন সুস্থ স্বাভাবিক শরীরের জন্য বাঞ্ছনীয়। কোলেস্টেরল এটা ল্যাক্স লাইক সাবস্টেন্স যা ব্লাড সার্কুলেশনে ভেসে বেড়ায়, বিশেষত দুইটা ফর্মে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন নামে। এদের মধ্যে এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিনকে খারাপ কোলেস্টেরল হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, যা কিনা রক্তনালীতে ফ্যাট ডিপোজিশনে নেগেটিভ ভূমিকা রাখে, যার ফলে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয় এবং হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোক ডেভেলপ করে। অন্যপক্ষে এইচডিএল, যাকে ভালো বা উপকারী কোলেস্টেরল বলা হয়ে থাকে, যা বডির কোলেস্টেরলকে সরিয়ে নিয়ে লিভারে ট্রান্সপোর্ট করাকে সহজতর করে। এইচডিএল কোলেস্টেরল বৃদ্ধি হার্ট ইস্যুস এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে আনে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিছু স্পেসিফিক খাবারের কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই, যা কিনা রক্তের ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরলকে কমিয়ে আনতে এবং উপকারী এইচডিএল কোলেস্টেরলকে বাড়াতে সাহায্য করার মাধ্যমে হার্ট ডিজিজ এবং স্ট্রোক সহ অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলোকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এগ প্ল্যান্ট বা বেগুন একেবারেই সাদামাটা, হাতের নাগালের মধ্যে থাকা, সাধারণ মানের, খুবই উপকারী ফাইবার রিচ একটা সবজি। এর হাই ডায়েটারি ফাইবার এলডিএল কোলেস্টেরল কমায় এবং সাথে সাথে হার্ট অ্যাটাকের ঝুঁকি, স্ট্রোক, ওবেসিটি ও টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিও কমায়। বেগুনের মধ্যে থাকা সলিবল ফাইবার একটা জেল লাইক সাবস্টেন্স তৈরি করে, তা কোলেস্টেরলের সাথে বাইন্ড করে এলডিএল কোলেস্টেরল লেভেলকে কমিয়ে আনে। এছাড়াও এই ফাইবার ওজন হ্রাস এবং ব্লাড সুগার কমিয়ে ওভারঅল হার্ট হেলথের উন্নতি সাধন করে। আপেলেরও কোলেস্টেরলের উপর পজিটিভ ইফেক্ট রয়েছে। একটা স্টাডিতে দেখা গেছে যে প্রতিদিন 2টি আপেল গ্রহণে টোটাল কোলেস্টেরল লেভেল, এলডিএল কোলেস্টেরল লেভেল এবং ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল লেভেল সিগনিফিকেন্টলি কমিয়ে আনে। আপেলের মধ্যে হাই ডায়েটারি ফাইবার থাকে। একটা আপেলে 3 থেকে 7 গ্রাম ফাইবার থাকে, যেটা কোলেস্টেরল কমাতে সহায়তা করে। এই আপেলে পলিফেনল নামক আরও এক ধরনের পদার্থ থাকে, সেটাও এলডিএল কমাতে এবং এইচডিএল বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। তেল, গার্লিক বা রসুন এটা রান্নার উপকরণ হিসাবে খাবারে এবং ট্রেডিশনাল ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এই রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সেলেনিয়াম নামক যৌগ, যা ক্যান্সার কোষকে ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। রসুন রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায়। রিসার্চে দেখা গেছে যে এই রসুন হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে এবং সিগনিফিকেন্টলি এলডিএল কোলেস্টেরল কমিয়ে আনে। 4. এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মেডিটেরিয়ান ডায়েট, যা বিভিন্ন ধরনের ফল, শাকসবজি, ডাল, বাদাম, বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার এবং তেল, বিশেষ করে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে তৈরি করা হয়ে থাকে। স্টাডিতে দেখা গেছে যে প্রতিদিন 4 টেবিল চামচ পরিমাণ এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল গ্রহণের ফলে মেজর হার্ট ইভেন্টের রিস্কগুলোকে 30% পর্যন্ত কমিয়ে আনে। এই তেলে অধিক পরিমাণে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, যা এইচডিএল কোলেস্টেরল বাড়ায় এবং এলডিএল কোলেস্টেরল কমায়। এতে পলিফেনলও থাকে, যা ইনফ্লামেশন কমায় এবং হার্ট ডিজিজ প্রিভেন্ট করে। হাই কোয়ালিটির এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নির্বাচন করে তা খাবারে মডারেটলি ব্যবহার করে ব্যালেন্স ডায়েট তৈরি করে গ্রহণ করলে হার্টের অপটিমাম হেলথকে পক্ষান্তরে প্রমোট করা হবে। 5. ওকরা, লেডিস ফিঙ্গার বা ঢেঁড়স এটা কোলেস্টেরল ম্যানেজমেন্টের জন্য একটা চমৎকার সবজি। এর মধ্যেকার মিউসিলেজ বা আঠা একটা জেল লাইক সাবস্টেন্স তৈরি করে, ডাইজেশনের সময় কোলেস্টেরলের সাথে বাইন্ড করে কোলেস্টেরল অ্যাবজর্পশনে বাধা প্রদান করে এবং তা স্টুলের মাধ্যমে বডি থেকে এলিমিনেট করে ফেলে। 6. বার্লি
এটা একটা হাই নিউট্রিয়েন্ট সমৃদ্ধ শস্যদানা যা হার্ট হেলথের জন্য খুবই উপকারী। এর মধ্যে বিটা গ্লুকান নামক সলিউবল ফাইবার থাকে যা এলডিএল কোলেস্ট্রল কমাতে সহায়তা করে থাকে। এই বিটা গ্লুকান প্রোবায়োটিকের কাজ করে, ইন্টেস্টাইনাল ন্যাচারাল মাইক্রোব্যাকটেরিয়াগুলোকে স্টিমুলেট করে, কোলেস্ট্রল অ্যাবজর্পশনকে প্রিভেন্ট করে এবং এটা ব্লাড গ্লুকোজ কন্ট্রোলেও বড় ভূমিকা পালন করে। 8. ফ্যাটি ফিশ বা সামুদ্রিক মাছ, বিশেষ করে স্যামন, ম্যাক্রেল, ইলা বা বাইং, টুনা, হেরিং জাতীয় ইলিশ, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যা হার্ট হেলথকে প্রমোট করে, যেটা উপকারী এইচডিএল কোলেস্ট্রল বাড়ায় এবং ইনফ্লামেশন, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। স্টাডিতে দেখা গেছে যে নিয়মিত মাছ খাওয়ার ফলে মেটাবলিক সিনড্রোম ইনক্লুডিং করোনারি হার্ট ডিজিজ, ডায়াবেটিস, স্ট্রোক এবং অন্যান্য সিরিয়াস হেলথ প্রবলেমের ঝুঁকি কমিয়ে আনে। মাছ সেদ্ধ করে খেতে পারেন কিংবা তরকারির সাথেও খেতে পারেন, তবে অধিক তেল বা তেলে ভেজে খেলে আবার হার্ট ডিজিজ এর রিস্ক অনেক বেড়ে যায়। 9. লিগুমস বা বিভিন্ন ধরনের বীজ যেমন সিম, মটরশুঁটি, মটর, সয়া, সয়াবিন, মসুর ডাল, এগুলো অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং হার্ট ডিজিজের রিস্ক অনেক কমিয়ে আনে। স্টাডিতে দেখা গেছে যে প্রতিদিন 100 গ্রাম পরিমাণ এই ডাল জাতীয় খাবার গ্রহণের ফলে ব্যাড কোলেস্ট্রল সিগনিফিকেন্টলি হ্রাস পায়। এই জাতীয় খাবার আবার লো গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ, ফলে ডায়াবেটিস রোগীরা অনায়াসেই খেতে পারেন। এই খাবার আবার ওজন হ্রাসেও সহায়তা করে থাকে। 10. ওটমিল, এতে যে সলিউবল ফাইবার থাকে তা আনহেলথি কোলেস্ট্রল কমায়। গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন 5 থেকে 10 গ্রাম ওটমিল গ্রহণের ফলে এতে যে বিটা গ্লুকান থাকে তা টোটাল কোলেস্ট্রল 5% কমাতে এবং এলডিএল কোলেস্ট্রল 7% পর্যন্ত কমাতে সহায়তা করে থাকে। এছাড়াও এই ওটমিল ইন্টেস্টাইনে কোলেস্ট্রল অ্যাবজর্পশনও বাধা সৃষ্টি করে। 11. গ্রিন টি, গ্রিন টিতে 4 থেকে 5 ধরনের প্রাইমারি ক্যাটেসিন কম্পাউন্ড থাকে যাদের অনেক হেলথ বেনিফিট রয়েছে। স্টাডি 2020-তে দেখা গেছে যে নিয়মিত গ্রিন টি সেবনের ফলে এইচডিএল তথা গুড কোলেস্ট্রলকে কোনোভাবে প্রভাবিত করা ছাড়াই টোটাল কোলেস্ট্রল এবং এলডিএল তথা ব্যাড কোলেস্ট্রল বহুলাংশে কমিয়ে আনে। 12. নন স্টার্চি ভেজিটেবল যেমন শতমূলি বা স্পারাগাস, গাজর, ক্যাপসিকাম, টমেটো, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, সবুজ শাকসবজি, পেঁয়াজ ইত্যাদি হাই ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ। এই খাবারগুলো ওয়েট ম্যানেজমেন্ট এবং ডাইজেস্টিভ হেলথের জন্য যেমন উপকারী, তেমনি এলডিএল কোলেস্ট্রল কমাতেও এর চুরি নেই। 13. সয়া ফুডস বা সয়াবিন বীজ থেকে উৎপন্ন খাবার যেমন টোফু, সয়া মিল্ক, সয়া ইয়োগার্ট কোলেস্ট্রল লেভেল কমিয়ে আনে। স্টাডিতে দেখা গেছে যে প্রতিদিন সয়া প্রোটিন 20 থেকে 25 গ্রাম 6 সপ্তাহ গ্রহণের ফলে এলডিএল কোলেস্ট্রল সিগনিফিকেন্টলি কমে যায়। 14. বেরিজ যেমন স্ট্রবেরি, রাসবেরি, ব্লুবেরি, এগুলোর রয়েছে প্রচুর কার্ডিওভাস্কুলার হেলথ বেনিফিট। স্ট্রবেরিতে রয়েছে ওয়াইড রেঞ্জ অফ নিউট্রিয়েন্ট এবং ফাইটোকেমিক্যাল ইনক্লুডিং পলিফেনলস যা হার্ট ডিজিজের রিস্ক কমিয়ে আনে। আর 1 কাপ রাসবেরিতে 8 গ্রাম পরিমাণ ফাইবার থাকে যা এলডিএল কোলেস্ট্রল কমিয়ে আনে এবং ডাইজেশনে হেল্প করে। ব্লুবেরি ব্লাড সার্কুলেশনকে বুস্ট আপ করার মাধ্যমে ব্লাড প্রেশার কমিয়ে আনে এবং হার্ট ডিজিজ প্রিভেন্ট করে। 15. নাটস, বিভিন্ন ধরনের বাদাম যেমন ওয়ালনাট, পিনাট, ক্যাশিওনাট, পেস্তাসিও ইত্যাদি অ্যাক্টিভলি টোটাল কোলেস্ট্রল লেভেল এবং এলডিএল লেভেল রিডিউস করে। এই নাটসগুলোতে হার্ট হেলথি মনো আনস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার, এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, ভিটামিনস এবং মিনারেলস থাকে যা কার্ডিওভাস্কুলার হেলথকে প্রমোট করে। এছাড়াও এর মধ্যে ন্যাচারালি বিটা সিটেস্ট্রল থাকে যা এলডিএল কোলেস্ট্রল কমায় by preventing its intestinal absorption। এই বিটা সিটেস্টেরল ক্যান্সার কোষের বৃদ্ধিকেও বাধা প্রদান করে এবং তা মেরে ফেলে। এছাড়াও এর অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যানালজেসিক প্রপার্টি তো রয়েছেই। তবে সর্বোপরি এর অনেক হেলথ বেনিফিট থাকা সত্ত্বেও অতিরিক্ত নয়, বরং মডারেট অ্যামাউন্টেই গ্রহণ করা উচিত। প্রিয় ভিউয়ার্স, অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বারটি অন করে দিন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার সাপোর্টকে অ্যাপ্রিসিয়েট করছি।
নেক্সট ভিডিওতে টিজি বা ট্রাইগ্লিসারাইড নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।